জনগণের কাছে জোর করে নিজেকে নেতা সাজানো হচ্ছে, জনগণের ভাই, জনগণের বন্ধু হওয়ার চেষ্টা করেন, তাহলে আপনার দল উপকৃত হবে, আপনার নেতৃত্ব উপকৃত হবে। নেতাকর্মীদের সৎ ন্যায় নিষ্ঠাবান হওয়া এবং সবসময় জনগণের কল্যাণে নিয়োজিত থাকার পরামর্শ দিয়েছে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি। প্রতিদিন আমাদের সামনে যে বক্তব্যগুলো উপস্থাপন করছেন, যে প্রতিদিন যে বিবৃতি দিচ্ছেন, আমাদের জন্য করণীয় নির্ধারণ করছেন, আমরা সত্যিকার অর্থে আমাদের আচরণের মধ্যে তারেক রহমানের এই বক্তব্যকে ধারণ করতে পারছি কিনা আজকে এটা প্রশ্ন করতে হবে। নিজের বিবেককে জিজ্ঞেস করেন, রমজানের এই পবিত্র ক্ষণে জিজ্ঞেস করেন। 14 মার্চ শুক্রবার চট্টগ্রাম নগরীর কদমতলী পোড়া মসজিদ এলাকায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় চট্টগ্রাম সদরঘাট থানা যুবদলের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে নেতাকর্মীদের প্রতি এসব পরামর্শ দেন যুবদলের এই প্রভাবশালী নেতা। এ সময় শত শত পথচারীদের মাঝে এই ইফতার বিতরণ করা হয়। আমরা যদি অসুস্থ ধারার রাজনীতিতে জড়াই, আমরা যদি আমাদের কর্মে আচরণে জনগণকে ব্যতীত করি, তাহলে আল্লাহর নারদ আমাদের উপরেও পড়বে। আমাদের এই 17 বছরের কর্মকাণ্ড সব মাটির সাথে মিশে যাবে। আমাদের এই শ্রম, ঘাম, মেধা সবকিছু ধ্বংস হয়ে যাবে যদি আমরা আচরণ বদলাতে না পারি। দিন শেষে জনগণের কাছেই আমাদেরকে যেতে হবে, জনগণের কাছেই আমাদেরকে যেতে হবে, জনগণের ভোটের জন্য। সদরঘাট থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূর খানের সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব মোহাম্মদ রাশেদ খানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজী সালাউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোহাম্মদ আলী, মোস্তাফিজুর রহমান, মহানগর যুবদলের সাবেক সহসভাপতি নূর আহমেদ গুড্ডু, মুজিবুর রহমান মুজিব, সাবেক যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মাসুম, সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ সগীর, সহ সম্পাদক নূর জাহেদ বাবুল, আনোয়ার হোসেন, যুবদল নেতা সালাউদ্দিন জুয়েল মান্না সহ আরো অনেক নেতৃবৃন্দ। রহমত, মাগফিরাত, নাজাতের উসিলায় আমাদের পরকাল যেন আল্লাহ জান্নাত নসিব করেন, আমাদেরকে যেন পাপ কাজ থেকে বিরত রাখেন, এই আহ্বান জানিয়ে যারা এই কষ্ট স্বীকার করে আয়োজন করেছেন, আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে নিউজ ডেস্ক, দৈনিক আজাদী।